মাত্র ওই সন্তান আল্লাহর পয়গম্বর নূহ আলাইহিস সালামকে এমন ভাবে পাথর দিয়ে আঘাত করলেন, আল্লাহর পয়গম্বর এবার আর নিজেকে সামলাইয়া রাখতে পারলেন না। আল্লাহর পয়গম্বর নূহ আলাইহিস সালাম আল্লাহর কাছে বদদুয়া দিলেন, আল্লাহ এতদিন পর্যন্ত যাদের আশায় আশায় আমি এত মার খাইলাম, এত মার সহ্য করলাম, আজকে দেখা যায় ওই সন্তানেরা আমাকে এমন ভাবে ইটের আঘাত আর পাথরের আঘাত করলো। হে রাব্বুল আলামিন, হে আসমানের মালিক আল্লাহ, এই যে আমাকে আঘাত করলো আল্লাহ, আর আমি নিজেকে সামলাইয়া রাখবো না। আল্লাহর পয়গম্বর নূহ আলাইহিস সালাম আকাশের দিকে দুটি হাত উঠাইয়া আল্লাহর দরবারে বদদুয়া দেয়া শুরু করলেন। আল্লাহ, যাদের আশায় আশায় এতদিন পর্যন্ত মার খাইলাম, মনে করেছিলাম এই লোকেরা আমার কথা না শুনলেও তাদের সন্তানেরা আমার কথা শুনবে। আরে প্রভু, ওই লোকেরা যখন আমার কথা শুনল না, তাদের সন্তানেরও যখন শুনে না, এবার আমার পক্ষ থেকে ফরিয়াদ হইল, আল্লাহ এই জামানায় যত লোক আছে আল্লাহ সকলকে তুমি আযাব দিয়ে ধ্বংস করে দাও। আল্লাহ একটারও রাখবে না, সব ধ্বংস করে দিবা। আপনারা কি বলেন? নবীদের দোয়া মনে হয় কোন রকম বাড়িনগর গিয়ে আর যেত না, যাব তো আমাদের দুবা যাইল গিয়া মনে আবার ফিরত আইব। বন্ধুরা আমার, যেই মাত্র আল্লাহর পয়গম্বর নূহ আলাইহিস সালাম আল্লাহর কাছে এই বদদুয়া করলেন, আমার আল্লাহ একদিন দুই দিন নয়, 3 দিন 4 দিন নয়, 40 দিন পরে আমার আল্লাহ এই জাতিকে ধ্বংস করার জন্য আযাবের ব্যবস্থা করলেন। একটা মানুষ আর রইল না যারা আল্লাহর পয়গম্বর নূহ আলাইহিস সালামের কথা শুনেছে, একমাত্র তারা ব্যতীত সব মানুষ ধ্বংস হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন এই যে নূহ আলাইহিস সালামের লোকেরা, তার জমানার লোকেরা এমন ভাবে ধ্বংস হয়ে গেল, আমার আল্লাহর কুদরতি অন্তরে কষ্ট পাইল। এই জিনিসটা বোঝানোর জন্য আল্লাহর পয়গম্বর নূহ আলাইহিস সালামকে আমার আল্লাহ বললেন, ও পয়গম্বর নূহ, তুমি এক কাজ করো। বলে কি কাজ? এক জায়গা থেকে কিছু মাটি একত্রিত করো। আল্লাহর পয়গম্বর নূহ আলাইহিস সালাম কিছু মাটি একত্রিত করার পর আল্লাহর পক্ষ থেকে অর্ডার আসলো, এই মাটি দিয়া হাড়ি পাতিল বানাও। আল্লাহর পয়গম্বর হাড়ি পাতিল বানালেন। হাড়ি পাতিল বানানো যখন শেষ হয়ে যায়, আমার আল্লাহ তখন বললেন, হ্যাঁ পয়গম্বর নূহ, এক কাজ করো, আমি আল্লাহ তোমাকে অর্ডার দিলাম, যেই হাড়ি পাতিল বানিয়েছো সবগুলো ভেঙে চুরমার করে দাও। আল্লাহর পয়গম্বর বলেন, আল্লাহ এত কষ্ট করে মাটি এনে এই হাড়ি পাতিল বানালাম, আপনি বললেন ধ্বংস করে দেওয়ার জন্য, ভেঙে চুরমার করে দেওয়ার জন্য। আল্লাহ আমার এই জিনিস ভাঙার জন্য মায়া লাগে। আমার আল্লাহ বলেন, হ্যাঁ পয়গম্বর নূহ নবী, তুমি শুনে নাও, তুমি যে বদদুয়া করেছিলে তোমার জামানার যে লোকেরা ছিল তাদের জন্য বদদুয়া করেছিলে, আমি আল্লাহ কেবলমাত্র তোমার বদদুয়া কবুল করার কারণে তাদেরকে ধ্বংস করেছি। আমি আল্লাহর মনে চাই নাই তাদেরকে ধ্বংস করার জন্য, কিন্তু বদদুয়া করেছো এই জন্য নবীর বদদুয়া আমি ফেরত দিতে পারি না। এই কারণে হ্যাঁ নূহ পয়গম্বর, আমি আল্লাহ সব মানুষকে এমন ভাবে ধ্বংস করে দিলাম। এই জন্যে যে কথা বোঝাতে চাই সেটা হচ্ছে, আমার আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর কোনো বান্দা বান্দীদেরকে সহজে ধ্বংস করতে চায় না। ভাই দেখবেন অনেকে আপনি যেমন 5 ওয়াক্ত নামাজ পড়েন,
এমনও লোক আছে 5 ওয়াক্ত নামাজ তো দূরে কোথাও উজুই জানে না, আছে না নাই? আছে না নাই? এমনও মানুষ আছে আবার নামাজে যায় কিন্তু নামাজে কথা কইলে যে নামাজ ভাঙে এটাই জানে না। এক লোক বলে ওয়াজও গেছে, গিয়া শুনছে যে নামাজে কথা কইলে নামাজ ভাঙা যায়, এতটুকুই শুনছে। এখন নামাজে যদি কেউ শাসনও করে এরপরে কথা হবে কি হবে না? তো এক লোক নামাজও দ্বারা কথা কইতাছে, হ্যাঁ, আরেকজন কয় এই কথা কইস না, আরেকটা কয় এই হুজুর রাতে উনছি কথা কইলে বলে নামাজেও না। আমি আপনাদের জিজ্ঞাসা করি, এখন যে 3 জন কথা বলছে 2-1 জনের নামাজ মনে হয় আছে, 3 জনের নামাজ নাই। এই জন্যে কিছু কিছু ক্ষেত্রে শাসনও যদি করে জায়গা মতো, জায়গা যদি নাচি না এমন জায়গাতে গিয়ে করে তাহলে তার শাসনেও কাজ হবে না। ভাইয়ের আমার যে কথা বোঝাচ্ছিলাম, ভাই এমন একটা অবস্থাতে আমরা আছি, এত গুনাহ করার পরেও আল্লাহ আমাদেরকে ধ্বংস করে না। কেন করে না? একটা কারণ আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? আল্লাহর নবী রাহমাতুল্লিল আলামিন সাহাবীদেরকে নিয়ে একদিন বসলেন। বসার পরে দাউদ নবীর আমলে, দাউদ নবীর জামানায় আল্লাহর হুকুম অমান্য করার কারণে কিছু লোককে আল্লাহ বানর বানায়া দিছিল। এই কথা, এই আলোচনা কোনো ওয়াজে শুনছেন কিনা? এই আলোচনা যখন নবী সাহাবীদের সামনে বললেন, সাহাবীরা কেউ কেউ ভয় পেয়ে গেলেন। আল্লাহর নবী, আমরাও যদি এই ধরনের অপরাধ করি, আল্লাহ তো ওই দাউদ পয়গম্বরের জামানার লোকদের মতো আমাদেরকে তো কোনো না কোনো জাতি বানায়া ফেলতে পারে। সাহাবীরা ভয় পেয়ে গেলেন। আল্লাহর নবী রাহমাতুল্লিল আলামিন আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ, অন্যান্য নবীর জামানায় মানুষেরা নাফরমানি করলে যেমন ভাবে আল্লাহ নগদ শাস্তি দিতা, আমার উম্মতের নাফরমানি করলে তুমি নগদ শাস্তি দিও না। আল্লাহ, আমার উম্মত যদি গুনাহ করে আমার উম্মতরে নগদ শাস্তি দিও না। আল্লাহ আমার নবীর দোয়া কবুল করেছেন, যার ফলে আমরা রমজান মাসের ডাইলের বড়া খাইলে কিছু হয় না। আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? অনেকে আবার রোজাও রাখে, আবার রমজান মাসে বিড়িও খা। আপনাদের হুমায়ুন নাই, আমাদের দুবাজাইলে আছে। তো কয়েক বছর আগে দেখি বৈশাখ মাসে তো রোজা ছিল না, আপনাদের এলাকায় বৈশাখ মাসে মনে রোজা আসে না। তো মনে করেন এই যে বন দিয়া যে দিছেন, এটার আমরা এলাকাত বলে লাশ, আপনার এলাকাত কি জানি বলে, বন লাশ বলে। তো 2 বন লাশের সিফাত বয়ে ইচ্ছা মতো আকিস বিড়ি টানতাছে। তো আমি জিজ্ঞাসা করলাম, চাচা আপনি রোজা রাখছেন না? রোজা না রাখি বিড়ি টানতাছি, রোজা রাখি তো টানি। বললাম, চাচা রোজা রাখা যে বিড়ি টানেন রোজা হইব নি? আরে বাপ রে বাপ, বাপ দাদার আমল থেকে বিড়ি খায় রোজা রাখাইতাছি, একদিনও তো কেউ কইল না রোজা ভাঙছে। তোমরা নতুন নতুন হুজুর হয়েছ, নতুন নতুন ফতোয়া দেও। আমি আপনাদের জিজ্ঞেস করি, রোজা রাখা অবস্থায় বিড়ি খেলে আমরা এলাকায় রোজা ভাঙে, আপনাদের এলাকায় ভাঙেনি? ভাঙে তো। এই জন্য ভাইয়েরা আমার যে কথা বোঝাচ্ছিলাম সেটা হচ্ছে, এত নাফরমানির পরেও আল্লাহ আমাদেরকে ধ্বংস করে না। এর পিছনে কারণ আছে না নাই? আরো জোরে বলেন, কারণ আছে না নাই? এর ভিতরে একটাই হলো কারণ, আমার আপনার জন্য আমার নবী দোয়া করে গেছেন, আল্লাহ আমার উম্মত যদি নাফরমানি করে, আমার উম্মত যদি গুনাহ করে, আমার উম্মত যদি নাফরমানি একেবারে নাফরমানি করতে করতে চরম পর্যায়ে চলে যায়, আল্লাহ আমি দোয়া করে যাই আমার উম্মতের তুমি নগদ বিচার করো না। এই কারণে আমরা এই অবস্থায় আছি। যাই হোক ভাইয়ের আমার, আল্লাহরে যদি কেউ মানে এরপরও আল্লাহ তারে যেমন ভাবে খাওয়াই, যে না মানে হেরে খাওয়ানি। আরো বলেন খাওয়াই কিনা? দেখবেন আমরা হলাম মুসলমান, আপনাদের এলাকায় হিন্দু আছে কিনা জানি না, কিন্তু অনেক সময় দেখা যায় যে মুসলমান তার ক্ষেতের কাছে হিন্দুরও যদি কারো ক্ষেত থাকে, মুসলমানের ক্ষেতে যদি হয় 20 মণ ধান, হিন্দুর ক্ষেতে মনে 3 মণ হয় কি হয় না? মুসলমানের ক্ষেতে যতটুকু হবে হিন্দুর ক্ষেতে এতটুকুই হবে। যে নামাজ পড়ে তার ক্ষেতে যত দান, যে নামাজ না পড়ে তার ক্ষেতে কিন্তু এত দানই। এমন আছে আবার 5 মণ বেশি আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? কিন্তু আল্লাহর যদি এই নিয়ম থাকতো যে আমার কথা শুনে না অযথাও কারণে তার ক্ষেতে দান দিতাম, কোন কারণে না খায় আমারও, আল্লাহ ইচ্ছা করলে পারতো নি। আরো জোরে বলেন, পারতো কিনা?
কিন্তু আল্লাহ এরকমটা করে নাই। কেন করে নাই? আমার নবী দোয়া করে গেছেন, এই জন্যে করে নাই। ভাই আরেকটা উদাহরণ দিলে সহজে বুঝবেন। একটা লোক আল্লাহরে মানে বা না মানে, আল্লাহ যে তারে কতটুকু দয়া করে, আল্লাহ যে তারে কতটুকু মহব্বত করে, কতটুকু ভালোবাসে, আরেকটা উদাহরণ শর্টকাট করে দিচ্ছি। আল্লাহর একজন পয়গম্বর ছিলেন, যার নাম ইব্রাহিম আলাইহিস সালাম। আল্লাহর পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালামের একটা অভ্যাস ছিল, তিনি মেহমান ছাড়া খাইতেন না। আর আমাদের অভ্যাস হলো মেহমান আসলে একদিন, 2 দিন, 3 দিন, কিরে তোর সহ কি লালিয়ান দা দুষ্পরে জায়গা, তুই কি আমরা বাড়ি দেহ, আর কোনো বাড়ি তোর সহ আসে না? আসে না? নাই। এখানে একটা মাসলা হলো, যদি কারো বাড়িতে মেহমান আসে, মেহমান আসার আগেই আল্লাহ যেই বাড়িতে মেহমান যাবে তার বাড়িতে একজন রহমতের ফেরেশতা পাঠিয়ে দেয়। এই রহমতের ফেরেশতা মেহমান যতদিন থাকে, যত সময় থাকে, যার বাড়িতে মেহমান আসলো তার জন্য আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ এই বাড়িতে তুমি বরকত বাড়াইয়া দিও, এই বাড়ির জিন্দা মুর্দা সকলকে তুমি মাফ করে দিও। এজন্যে আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাম বলেন, আল্লাহ আপনি যখন বান্দা বান্দির প্রতি খুশি হন তখন কি কি দেন? আল্লাহ বলেন, আমি 3টা জিনিস দেই। এর 1 নম্বর জিনিস হলো, যার প্রতি আমি আল্লাহ রাজি থাকি, যেই বান্দা বান্দির প্রতি, তার ঘরে প্রথম মেয়ে সন্তান দিই। পয়গম্বর মুসা আলাইহিস সালাম বলেন, আল্লাহ আর কি দেন? বলে, যদি বান্দা বান্দির প্রতি আমি খুশি হয় তাহলে রহমতের বৃষ্টি দান করি। মুসা পয়গম্বর বলেন, আল্লাহ আরো আসেনি? বলে, আরো আছে। বলে, কি? আমি যখন কোনো বান্দা বান্দির প্রতি রাজি এবং খুশি হয় তখন তার বাড়িতে মেহমান পাঠায়। তাহলে মেহমান আসলে বোঝা গেল আল্লাহ আপনার প্রতি রাজি আছে। আর আমরা যত বেজার হওয়া যায়, আইরে নিজের আপন একটা বোন এমনি তো আসেই না, দাওয়াত দেই না, যদি 2টাই দেও আসে, এরপরে কোন দিন যাবে গো রাজবানু? আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? নিজের বাপের বাড়িতে আসছে, এরপরে কোন দিন যাইব তারিখ ঠালি খেলাইতে। আপনাদের এলাকায় এরকম নাই, আমরা এলাকায় আছে। যাই হোক ভাইয়ের আমার, যেটা বোঝাচ্ছিলাম সেটা হচ্ছে, আমার আল্লাহ এমন একজন মালিক, যেই মালিকের ইবাদত যদি কেউ নাও করে এরপরেও তারে খাওয়ায় রাখে। আছে না নাই? যে উদাহরণ দিচ্ছিলাম সেটা হচ্ছে, আল্লাহর পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম সারাদিন চলে যায়, বিকাল যখন হলো তখন কইল, আরে আজকে মেহমান আসে না কোন কারণে? আল্লাহর পয়গম্বরা মেহমান খুঁজ দেন, আর আমরা মেহমান দেখলে কোন রকম যদি দেখি আমার বাড়িতে আইতাছে, ওই দিন মনে করেন ফিজ করে দরজা দিয়া দৌড়। আছে না নাই? আর যদি কোন রকম সাক্ষাৎ হয়ে জায়গা, বিয়ে আইসন? বলে, হ্যাঁ আইসি। গতবার আসলাইন, থাকছিলেন না, এই বছরও তো লক্ষণ বেশি বালা দিহি না, মনে হয় তাকতাই না। এলাকা আচ্ছা তাক বিদায় আর দেওয়া লাগতো, আমি এমনি বিদায়। আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? এই হলো আমাদের অবস্থা। নিজের আপন একটা বোনের জামাইও যদি আসে, জামাই আইসেন? বলে, হ্যাঁ আইসি। কতইলে থাকবেন আজকা? আগেই কো থাকবো নি। এরকম দাওয়াত যদি দে, বেড়া কই বাবা ফ্রি, আর জীবন আমার দরকার নাই, তাহার দরকার নেই। তো যাই হোক, যে কথা বুঝাচ্ছিলাম, আল্লাহর পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম মেহমান খুঁজতে খুঁজতে গিয়ে দেখে গাছের নিচে এক বৃদ্ধ লোক বসা, বুড়া মানুষ। পয়গম্বর জিজ্ঞেস করলেন, না হিন্দু না মুসলমান? সুন্দর করে হাতে ধরে বাড়িতে নিয়ে আসলেন। আসার পরে আল্লাহর পয়গম্বরও খাবারে বসলেন, এই বুড়া লোকরেও বসাইছে। বসানোর পরে এই লোক তো সারাদিন পর্যন্ত না খাওয়া, এক একটা নলা ধরতাছেও 1 পা ওজনের। এইভাবে যখন নলা ধরতেছে, আল্লাহর পয়গম্বর বলেন, কিও বাদ দিছি, যে আল্লাহ ভাত বানাইলো, যে আল্লাহ রিজিকের ব্যবস্থা করলো, আপনি যে আল্লাহর নাম হইনিছেন না, যেভাবে খাওয়া শুরু করছেন ওলারের মতো, এটা কোন কারবার? আমি কি আর আল্লাহর নাম নিতাম? আমি তো মুসলমান হই না। আপনারা কি বলেন? পয়গম্বর বলেন, সারা জীবন মূর্তি পূজারীর সাথে যুদ্ধ করে এই পর্যন্ত আইছি, আর আমার বাড়িতে আইছে হিন্দু লোকে খাইতো, সুন্দর করে ওটাই দিছে। দেখুন, এখানে একটা কথা হলো, আল্লাহর নাম না নেওয়ার কারণে, বিসমিল্লাহ না বলার কারণে, আল্লাহর নাম না নেওয়া শুরু করার কারণে, এই কারণে কিন্তু আল্লাহর পয়গম্বর উঠাইয়া দিছে খাবার থেকে। কিন্তু আল্লাহ এতটুক পর্যন্ত সহ্য করলেন না। দেখুন, একটা হিন্দু মানুষ আল্লাহর স্বীকার করে না, মুশরিক একজন মানুষ আল্লাহকে চিনতে চায় না, একজন নাফরমান মানুষ আল্লাহকে চিনে না, এরপরেও আল্লাহ তাকে কতটুকু ভালোবাসে উদাহরণের মাধ্যমে বুঝে নিতে হবে। ঠিক কিনা বলুন বন্ধুরা আমার? আল্লাহর পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম যেই মাত্র ওই লোকটাকে কাবার থেকে উঠাইয়া দেয়, আমার আল্লাহ সাথে সাথে জিবরাইলকে ডাক দিয়ে বলেন,
হে জিবরাইল, আমার পয়গম্বর ইব্রাহিম একটা লোককে খানা খাওয়ানোর জন্য তাকে বাড়িতে এনেছে, এমনকি খাবারও দিয়েছে। ওই খাবারের মাঝখান থেকে কেন উঠাইয়া দিল? এই জিনিসটা আমি তোমার মাধ্যমে পয়গম্বরের কাছ থেকে জানতে চাই। আরে জিবরাইল, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার মাধ্যমে জানতে চাই, কেন আমার পয়গম্বর আমার একটা বান্দাকে খাবারের মাঝখান থেকে উঠাইয়া দিল? আল্লাহর ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম এবার চলে আসলেন, ডাক দিয়ে বলেন, ওগো আল্লাহর পয়গম্বর, আমার আল্লাহ আপনাকে সালাম দিয়েছেন আর জানতে চেয়েছেন কোন কারণে ওই লোকটাকে খাবার থেকে উঠাইয়া দিলেন, আর জানতে চেয়েছে যতক্ষণ পর্যন্ত ওই লোকটাকে আবার সসম্মানে এনে খাবার না দিবেন ততক্ষণ পর্যন্ত আমার আল্লাহ নাকি আপনার প্রতি সন্তুষ্ট হবে না। আল্লাহর পয়গম্বর বলেন, আমার আল্লাহ আমার প্রতি সন্তুষ্ট হবে না। যার সাথে যার সম্পর্ক থাকে ওই লোক যদি হঠাৎ করে বেজার হয়, কত মানুষের যে বেগাল থাকল না, ভাই ভাই আমার কোনো রকম মিল করিয়া দেশ না, আছে না নাই? এটা যুবকরা বুঝে, একটু ব্যাকআপ হইল আহারে এখন কি করি, আছে না নাই? আল্লাহর পয়গম্বরদের সাথে আল্লাহর সাথে পয়গম্বরদের সম্পর্ক ভালো ছিল না খারাপ? আরো জোরে এমন ভালো না খারাপ? সম্পর্ক যদি বিচ্ছিন্ন হয় কেমন অবস্থা হতো? আরেকটা উদাহরণ দেই। আল্লাহর পয়গম্বর আইয়ুব আলাইহিস সালামের নাম শুনছেন নি? লাবারি কয় আয়নার গু। আল্লাহর পয়গম্বর আইয়ুব আলাইহিস সালাম দীর্ঘ 18 বছর পর্যন্ত যখন রোগাক্রান্ত ছিলেন, আমার আল্লাহ কুদরতিভাবে শেষ রাত্রে প্রথম আসমানে এসে আমার আল্লাহর পয়গম্বর আইয়ুব আলাইহিস সালামকে জিজ্ঞেস করতো, আইয়ুব তুমি কেমন আছো? আইয়ুব আলাইহিস সালাম বলতো, আল্লাহ আবার টিটকারি করেন কেমন আছি, 18 বছর ধরে খিরা খাইতাছে, এরপর আমার জিঙ্গান কেমন আছি? আল্লাহর পয়গম্বর বলতেন, আলহামদুলিল্লাহ, আল্লাহ আপনার দয়ায় আমি ভালো আছি। যেই মাত্র যেদিন থেকে আল্লাহ তার কাছ থেকে রোগ উঠাইয়া নিলেন, ভালো হয়ে গেল, ওই দিন তো সন্ধ্যা হয়ে গেল, সন্ধ্যা চলে যাচ্ছে, শেষ রাত্রি একেবারে রাত্রি পুড়িয়ে যাবে। এই সময়ের ভিতরে আল্লাহ তারে নাম ধরে আর ডাক দেয় না। এই যে একটা বিচ্ছিন্ন অবস্থা হয়ে গেল, বিচ্ছিন্নতার কারণে আমার আল্লাহর পয়গম্বর আইয়ুব আলাইহিস সালাম শেষ রাতে এত জোরে একটা চিৎকার মেরেছে, তার চিৎকার শোনার সাথে সাথেই আশেপাশের লোকেরা সকলে একত্রিত হয়ে গেছে, না জানি আল্লাহর পয়গম্বরের কি হয়ে গেল। ভাইরা আমার, আল্লাহর পয়গম্বর আইয়ুব আলাইহিস সালাম যেই মাত্র এমন ভাবে চিৎকার মারল, আশেপাশের লোকেরা আল্লাহর পয়গম্বর আইয়ুব আলাইহিস সালামের বাড়িতে এসে উপস্থিত হয়ে যায়। ডাক দিয়ে বলেন, ওগো আল্লাহর পয়গম্বর, আপনার কি হয়ে গেল? আপনি এত জোরে চিৎকার মারলেন কেন? আপনার কোনো সমস্যা হলো কিনা? আপনার কোনো অসুবিধা হলো কিনা? আল্লাহর পয়গম্বর আইয়ুব আলাইহিস সালাম এবার ডাক দিয়ে বলেন, হ্যাঁ প্রতিবেশীরা, তোমরা শুনে নাও, আমি যখন দীর্ঘ 18 বছর পর্যন্ত আমার আল্লাহ আমাকে কীড়ার মাধ্যমে, পোকার মাধ্যমে আমাকে আমার আল্লাহ অসুস্থতার নিয়ামত দান করেছিল, প্রত্যেক দিন শেষ রাত্রে আমার আল্লাহ আমাকে ডাক দিত, হ্যাঁ পয়গম্বর আইয়ুব আপনি কেমন আছেন? আমি বলতাম আলহামদুলিল্লাহ, আজকে আমি ভালো হয়ে গেছি, আমি সুস্থ হয়ে গেলাম। আমার আল্লাহ আর আমারে ডাক দেয় না, এই কারণে আমি চিৎকার মেরেছি। এজন্য ভাইয়েরা আমার, আসুন আল্লাহর পয়গম্বরদের সাথে আমার আল্লাহর কি এমন কুদরতি মহব্বত ছিল, তাদের একটু যদি বিচ্ছিন্ন হতো একেবারে কলিজা ফেটে যাওয়ার মতো অবস্থা হয়ে যেত। এই জন্য আল্লাহর পয়গম্বর যেই মাত্র শুনলেন আল্লাহ তার প্রতি নারাজ, অসন্তুষ্ট হয়ে যাবে, অমনি আল্লাহর পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম ওই লোকটাকে আবার খুঁজে তালাশ করে তার বাড়িতে আনলেন, খাবারে বসালেন, মনে মনে কল্পনা,
আমি আল্লাহর নাম না নেওয়ার কারণে তারে উঠাইয়া দিলাম। কেন আমার আল্লাহ আমার প্রতি এই নোটিশ জারি করলেন? এবার জিবরাইল আলাইহিস সালামকে আল্লাহ পাঠালেন। জিবরাইল আলাইহিস সালাম বলেন, ওগো আল্লাহর পয়গম্বর, আপনি যে মনে মনে কল্পনা করেছেন কেন আল্লাহ আপনার প্রতি নোটিশ জারি করলো? আমার আল্লাহ বলেছে, যেই লোকটাকে আপনি খাবারে বসালেন ওই লোকটাকে জিজ্ঞেস করার জন্য তার বয়স কত হয়েছে। আল্লাহর পয়গম্বর তারে জিজ্ঞেস করলেন, কি ও চাচা, আপনার বয়স কত? 70 বছর। জিবরাইল বলেন, দেখুন 70 বছরের ভিতরে ওই লোকটা একদিন না খায়া ছিল কিনা জিজ্ঞেস করুন। বলে, না খায়া ছিলেন কিনা? বাবারে, না খায়া থাকতাম, 5 বারও খাইছি, এমন রেকর্ডও আছে। এবার তো চিন্তা করলো, আল্লাহরে স্বীকার করে না, আল্লাহরে মানতেই চায় না। একবার 2বার 3বার না 5 বারও বলে খাওয়াইছে। ব্যাপারটা আমার বুঝে আসলো না কোন কারণে খাওয়ায়। আল্লাহ কোন কারণে খাওয়ায়? আল্লাহর একটা উদ্দেশ্য আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? যাই হোক, আমার পরবর্তী বক্তা চলে এসেছে। কি জন্য যে আল্লাহ খাওয়ায়, পরবর্তী সময় যদি কোনো সময় আল্লাহ সুযোগ দেয় এই বিষয়টা আলোচনা করব।